জন্মদিনে সকলের সামনে নতুনকে জড়িয়ে ধরে ফেলল ভোর। আর এই সব কিছু দেখে রেগে গেল কমলিনী। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে ভোর অপেক্ষা করতে থাকে নতুনের জন্য, কখন তার স্বতন্ত্রতা আসবে, কেক কাটতে হবে। ভোরের অপেক্ষার প্রহর যেন কোনোভাবেই শেষ হয় না। তখনই আবার ইনস্টিটিউটের কলিগরা বলে ওঠে, ভোর কেকটা কাটো, অনেকটা তো সময় হয়ে গিয়েছে, কেন এরকম ঘুরঘুর করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার স্বতন্ত্রতা ঠিকই আসবে, চলে আসবে, আমরা কেকটা কাটি, ওনার ভাগ তো আর আমরা খেয়ে ফেলবো না। ভোর তখন বলে, না না, আপনারা যাই বলুন না কেন, আমি কোনোভাবেই স্বতন্ত্রতাকে ছাড়া কেক কাটতেই পারবো না। আপনাদের যদি একটু খিদে বেশি পায় তাহলে আপনারা খেয়ে নিন, কেকটা না হয় আমরা পরে কাটবো। যতক্ষণ না স্বতন্ত্রতা আসছে আমি ততক্ষণ কেকটা কাটতে পারবো না। আজকে আমার জীবনের প্রথম একটা জন্মদিন এভাবে সেলিব্রেশন করছি। আমার আইডল যদি আমার পাশে না থাকে আমি কেকটা কি করে কাটবো? আর সেজন্য আমাকে অপেক্ষা করতেই হবে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। কিছুক্ষণ পরই সেখানে চলে আসে নতুন এবং কমলিনী। আর এসেই দেখতে পায় বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তখনই আবার কমলিনী বলে ওঠে, না না, তোমাকে আর দেরি করতে হবে না, আমরা তো চলে এসেছি, এই নাও, এটা তোমার জন্য। এ বলেই তখন ভোরের হাতে ফুল দিয়ে বরণ করে নেয় কমলিনী। কমলিনী বলে, হ্যাপি বার্থডে। কমলিনী তখন বলে, তোমার স্বতন্ত্রতাকে নিয়ে আসলাম, এখন নিশ্চয়ই তুমি খুশি হয়েছো। ভোর তখন বলে, ও বৌদি, তুমি এসেছো, যাক, তুমি যেহেতু এসে পড়েছো আমি ভীষণ রকম খুশি হয়েছি। এদিকে ইনস্টিটিউটের সকল কলিগরা খুশি হয়ে যায় যে এতদিন পর স্বতন্ত্রতা তার ওয়াইফকে নিয়ে আবার কোনো অনুষ্ঠানে এসেছে। কমলিনী বলে, কেন, তুমি তো আমাকে ইনভাইট করেছো এখানে আসার জন্য, আর আমি আসাতে তোমার কোনো অসুবিধা হয়ে গিয়েছে? তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি চলে যাব। দেখো, তুমি ইনভাইট করার কারণেই কিন্তু আমি এখানে এসেছি, আর আমার আসার কোনো ইচ্ছাই ছিল না। এখন তুমি তোমার স্বতন্ত্রতাকে ছাড়া তো কোনোভাবেই বার্থডে সেলিব্রেশন করবে না। তোমার স্বতন্ত্রতা আমাকে ছাড়া কোনোভাবে এই বার্থডেতে আসবে না, সেজন্য আমাকে আসতেই হলো। ভোর তখন বলে, না বৌদি, আমি ওইভাবে মিন করে কথাটা বলতে চাইনি, আমি তো শুনেছিলাম মাঝখানে আপনি নাকি আসবেন না, এই কথা বলেছিলেন, সেজন্য আমাকে বলতে হয়েছে আর কি। কমলিনী বলে, হ্যাঁ, আমি ভেবেছিলাম এই অনুষ্ঠানে আসবো না, কিন্তু কি করব বলো তো, তোমাকে খুশি করার জন্য তোমার স্বতন্ত্রতাকে নিয়ে আসলাম। তোমার স্বতন্ত্রতা কোনোভাবেই আমাকে ছাড়া আসবে না। তখনই ভোর বলে, এটা আবার কেমন ধরনের কথা? স্বতন্ত্রতা, তুমি কি আসলে এই কথা বলেছো? নতুন তখন বলে, হ্যাঁ ভোর, আমি তো কমলিনীকে ছাড়া একদমই আসতে চাইনি। এখন কমলিনী যদি না আসে তাহলে আমি কি করে আসবো? বাড়িতে এরকম একটা অবস্থা, কমলিনীকে সঙ্গে করে নিয়ে এসেছি, তাতে কোনো আপত্তি হয়েছে নাকি তোমার? অফিসের কলিগরা সকলে বলে, স্বতন্ত্রতা, এতদিন পর না আপনাদের দুজনকে দেখে আমরা খুব খুশি হয়েছি, বৌদিকে দেখে তো খুব ভালো লাগছে। কমলিনী বলে, তা ভোর, কেকটা তো কাটতে হবে, অনেকটা তো সময় হয়ে গিয়েছে। তখনই অফিসের কলিগরা বলে, আসলে স্বতন্ত্রতা আসলে নাকি কেকটা কাটবে, এতক্ষণ আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, আমাদেরকে তো পাত্তাই দিচ্ছে না। ভোর তখন বলে, আমি ছোটবেলা থেকে আইডল মেনে এসেছি স্বতন্ত্রতাকে, আমি কিন্তু এই ইনস্টিটিউট ছাড়াও আরও অনেক জায়গায় আমি চাকরির অফার লেটার পেয়েছি, আমি কোথাও যাইনি, আমি শুধু স্বতন্ত্রতার জন্য এখানে এসেছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি এখানেই থাকবো। তখনই আবার কমলিনী বলে, মা, ভোর, এটা আবার কী ধরনের কথা? তোমার সারাটা জীবন পড়ে রয়েছে, তুমি এখানেই থেকে কাটিয়ে দিবে? তখনই আবার কমলিনীর দিকে তাকিয়ে ভোর বলে ওঠে, হ্যাঁ, যে মানুষটার জন্য সারাটা জীবন আমি পড়েছিলাম, সেই মানুষটাকে যেহেতু এত কাছ থেকে পেয়েছি, আমি কোথাও যাব না, আমি স্বতন্ত্রতার কাছেই থাকবো, যত যাই হয়ে যাক না কেন। কমলিনীর দিকে তাকিয়ে তখন নতুন বলে ওঠে, আচ্ছা হয়েছে ভোর, এবার অন্তত কেকটা কাটো, আর কতটা কথা বাড়াবে তুমি? আমি তো এসেছি, কেকটা তো কাটতে হবে, বাকি সকল সদস্যরা দাঁড়িয়ে রয়েছে, তুমি যে আমার এত প্রশংসা করছো, বাকি সকলে তো একটু মন খারাপ করবে, হিংসে করবে, তাই না? তখনই আবার অফিসের কলিগরা বলে, হ্যাঁ ভোর, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমাদেরকে তুমি পাত্তাই দিচ্ছ না, আমাদেরকে গুনায় ধরছো না, তোমার স্বতন্ত্রতা এসেছে এখন তার হয়ে কথা বলছো। ভোরের দিকে তাকিয়ে তখনই আবার কমলিনী বলে, দেখো ভোর, এভাবে বলতে নেই, তোমার স্বতন্ত্রতা তোমার আইডল, সেটা আমি মানতে পেরেছি, কিন্তু তাই বলে কি এখনও সে আইডল থাকবে নাকি? তুমি তো অনেক দিন যাবৎ এখানে এসেছো। এদিকে অফিসের কলিগরা বলে, বৌদি, আজকে কিন্তু গান হবে, গান ছাড়া কিন্তু একদম হবে না, আপনাকে গান গাইতে হবে। কমলিনী বলে, আমি আবার গান গাইবো? আজকে তো স্বতন্ত্র গান গাইবে, আমি গান গাইতে পারবো না। গান যদি গাইতেই হয়, আজকে তো ভোরের জন্মদিন, ভোর না হয় গান গাইবে। ভোর তখন বলে, না না, আমি স্বতন্ত্রতার মুখ থেকে গান শুনবো, এটাই হবে আমার শ্রেষ্ঠ গিফট। কি স্বতন্ত্রতা, গান গাইবে না? তখনই আবার নতুন বলে, ভোর, আমি তো আজকে গান গাইতে পারবো না, দেখো আমার শরীরটা ভালো না, আর আমি এখানে এসেছি তোমার শুধু একটু খুশি করার জন্য, এছাড়া আর কিছুই না। ভোর তখন বলে, না না, এটা হবে না, অবশ্যই গান গাইতে হবে। তখনই আবার কমলিনীর দিকে তাকে নতুন বলে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। অফিসের সকল কলিগরা বলে, না না, এবার অন্তত গান গাইতেই হবে, দুইজনকেই গান গাইতে হবে, গান না গাইলে কিন্তু কোনোভাবেই জমবে না। আর স্বতন্ত্রতা যেখানে গান গাইবে না সেখানে তো আড্ডা একদমই হয় না। অফিসের সকল কলিগরা তখন কমলিনীর দিকে তাকিয়ে বলে, আজকাল তো বউ দেখাই যায় না, যেহেতু
যেহেতু বৌদি এসেছে আজকে জমিয়ে আড্ডা হবে। কমলিনী বলে, কিভাবে আপনারা দেখবেন? আমাদের বাড়িতে না গেলে কি দেখতে পারবেন নাকি? আপনারা তো আমাদের বাড়িতে যান না। নতুন তখন বলে, হয়েছে হয়েছে, এখন অন্তত কেকটা কাটা দরকার, অনেকটা সময় হয়ে গিয়েছে। অফিসের কলিগরা বলে, হ্যাঁ হ্যাঁ ভোর, এখন অন্তত কেকটা কাটো, তোমার আইডল তো চলে এসেছে। এদিকে দেখা যাবে সকলের সামনে ভোর আবার পাগলামি শুরু করে দেয়। ভোর তখন নতুনের হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই নতুন একটু এম্বারেন্স ফিল হয়। নতুন তখন বলে, কি করছো কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কোথায় কি করতে হয় সেটা তুমি একদম ভুলে যাচ্ছ ভোর। ভোর, তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। আমাকে টেনে তোমাকে এখানে আনতে হবে কেন? ভোর তখন বলে, তুমি কি বেশি মন খারাপ করেছো? দেখো স্বতন্ত্রদা, আমি কিন্তু ওইভাবে কোনো কিছু করতে চাইনি। দেখো, আমি ছোটোবেলা থেকেই তোমাকে দেখে এসেছি। এখন তুমি আমার পাশে থাকবে, আজকের দিনটা আমার জন্য রেখে দাও। নতুন তখন বলে, এভাবে যদি তুমি করতে থাকো আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, এখানে তোমার বৌদি রয়েছে। এদিকে ভোর তখন বলে ওঠে, কমলিনীদি, তুমি কি কোনোভাবে হার্ড হয়েছো? আমাকে এই কথা শুনে নতুন তখন বলে ওঠে, তুমি আবার বৌদি থেকে দিদি বলছো কেন? কমলিনী বলে, আচ্ছা তুমি আবার হঠাৎ করে এটা বলতে যাচ্ছ কেন? আমি তো তোমার এতদিন বৌদি ছিলাম, হঠাৎ করে দিদি বলছো? তখনই ভোর বলে, না আসলে এটা বলছিলাম আর কি, ভালো লাগে, বৌদি ডাকতে একটু পুরনো পুরনো হয়ে গিয়েছে, কিছু মনে করনি তো? তখনই কমলিনী বলে, না ডাকার মধ্যে আমি আবার কি মনে করব, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। ভোর তখন সকলের সামনে বলে, বৌদি প্লিজ অন্তত আজকের দিনটা স্বতন্ত্রতাকে আমার কাছে ছেড়ে দাও। তখনই আবার কমলিনী বলে, হ্যাঁ ছেড়ে তো দিয়েছি, তুমি যেভাবে পারো তুমি আনন্দ করো, আমি এতে কিছু বলবো না। তখনই আবার স্বতন্ত্রতার দিকে তাকিয়ে ভোর বলে ওঠে, আচ্ছা স্বতন্ত্রতা, তুমি আমার জীবনে আরও আগে এলে না কেন? তাহলেই তো সব কিছু একদম সুন্দর হতো। নতুন তখন বলে, আগে আসলে আবার কি হতো? তুমি কিন্তু একটু বেশি পাগলামি শুরু করে দিয়েছো, কিছুই তো বুঝতে পারছি না। কমলিনী চলো, তুমি আমার সঙ্গে দাঁড়াবে। এ বলে তখন নতুন কমলিনীকে হাত ধরে তার সঙ্গে দাঁড় করানোর চেষ্টা করে। ভোর তখন বলে, আমি কিন্তু আজকে আমার পাশে শুধু স্বতন্ত্রতাকে রাখবো, অন্য কেউ যদি আসে আমি এটা কোনোভাবেই অ্যালাউ করবো না। একথা শোনার পর তখনই কমলিনী বলে, আচ্ছা তুমি যাও না, আমি তো এখানে ঠিক আছি। নতুন তখন বলে, তুমি এখানে ঠিক নেই, তুমি আমার পাশে দাঁড়াবে, কে কি বললো তাতে কি যায় আসে, হ্যাঁ? তখনই কমলিনী বলে ওঠে, দেখো আজকের দিনটা ভোরের জন্য রেখে দাও, ভোর যেহেতু চাচ্ছে না আমি যেন তোমার সঙ্গে দাঁড়াই, তাহলে এটা তুমি বাদ দিয়ে দাও। তুমি দাঁড়াও না, ভোরের সঙ্গে গিয়ে দাঁড়াও, ও একটু খুশি হবে। নতুন তখন বলে, ভোর একটা বাচ্চা মেয়ে, ও যা খুশি তা করেই যাচ্ছে তোমার সামনে। আমি বুঝতে পারছি তোমার খুব হার্ড হচ্ছে, কোথায় কি বলতে হয় সেটা এখনও সে ভালো করে বুঝতে পারছে না। কমলিনী বলে, আচ্ছা ছেড়ে দাও না, আমি তো তোমার পাশে আছি, পাশে দাঁড়ালেই কি হয় নাকি? মন থেকে আমি তোমার পাশে আছি, তুমি একদম চিন্তা করো না, তুমি যাও না, তুমি গিয়ে দাঁড়াও। এই বলেই তখন সকলের দিকে তাকিয়ে বলে, আসলে ভোরের তো এখানে বাবা মা কেউ নেই, তাই সেজন্য সে শিক্ষাটুকু পায়নি। আসলে কোথায় কি বলতে হয় সেটা সে এখনও ভালো করে বুঝতে পারেনি, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর আমি এতে কোনোভাবেই রাগ হইনি। ভোর, তুমি আমার কথা এবার কিছু মনে করো না। ভোর তখন কমলিনীর দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে এই ধরনের কথা বলতে পারলে কমলিনীদি? আমার বাবা মা থাকলে কি আমাকে শিক্ষা দিত? তুমি কি বলতে চাচ্ছ? আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়ে বড় করেনি, তোমার সেটাই মনে হয়? কমলিনী বলে, এমা তুমি রাগ করছো কেন? আমি সেটা বলিনি। দেখো না আমার ছেলে মেয়েগুলো কত বড় হয়ে গিয়েছে, এখনও তো তাদের কোনো ভুল হলে সেটা আমি শুধরে দেই, আমি সেটার কথাই বলছিলাম আর কি। তোমার যদি কোনো ভুল হতো তাহলে অবশ্যই তোমার বাবা মা থাকলে সেটা শুধরে দিত, সেটা তো আর আমি করতে পারবো না, সেই কথাটাই আমি বলছি। ভোর তখন বলে, আচ্ছা আমি কোন কথাটা খারাপ বলেছি, কোন কথাটা আমার ভুল হয়েছে তুমি কি বলতে পারো কমলিনীদি? কমলিনী বলে, না না আমি তো সেটা বলিনি, তুমি এখনও ভুল করনি। যদি ভুল করতে সেটার শাসন অবশ্যই তোমার বাবা মা করতো, আর সেটার কথাই বলেছি। তুমি শুধু শুধু এই কথাটা নিজে টেনে নিয়ে এত বড় করছো কেন আমি সেটাই বুঝতে পারছি না। তোমার আজকে জন্মদিন, তোমার জন্মদিন উদযাপন করতে হবে, কেকটা কাটো না, অনেকটা তো সময় হয়ে গিয়েছে। কমলিনীর মুখে এই কথাগুলো শোনার পর ভোর একটু মন খারাপ করে। আর তখনই কমলিনী বলে ওঠে, দেখো ভোর একটা কথা বলে দিচ্ছি, তুমি তোমার স্বতন্ত্রতার পাশে দাঁড়াতে চাচ্ছ, দাঁড়াও, তাতে আমার কিছু যায় আসে না। শুধু পাশে দাঁড়ালেই তো সব কিছু হয়ে যায় না, মনের দিক থেকেও পাশে দাঁড়াতে হয়। আর আমি সেটা বিশ্বাস করি, আমার মনের মধ্যে তোমার স্বতন্ত্রতা সবসময় আছে। তখনই ভোর বলে, এটা তুমি ভুল বলছো, প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু আলাদা। আর যাই হোক, আমি আর এত কথা বলতে চাই না। দেখো আজকে আমি মনের কথা বলে দিব, একটা কথা আমি অনেক দিন যাবৎ বলার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই বলতে পারছি না। আর তুমি তো একজন নারী, তুমি তো আমার বন্ধুর মতো। নারী বন্ধু হয় না? কমলিনী বলে, নারী বন্ধু হয় না, শত্রু হয়। আর সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি। আর আমি এদিকে আর যেতে চাই না, এখন তুমি কেকটা কাটো। ভোর তখন বলে, আচ্ছা ঠিক আছে বাবা, এখন কেকটা কাটছি। আর একটা কথা বলি, তুমি কিন্তু আমার ব্যবহারে কোনোভাবে হার্ড হইও না। আমি যে স্বতন্ত্রতাকে আমার কাছে টেনে এনেছি, আসলে আমি তো তাকে ছোটোবেলা থেকে আইডল মানি। কমলিন বলে, হ্যাঁ আইডল মানুষ, এটা ঠিক আছে। ইনস্টিটিউটে তুমি আজকে আসনি, অনেক দিন হয়েছে এসেছো, কিন্তু হঠাৎ করে এতটা আইডল হয়ে গেলে কি করে? এতদিন তো থাকার কথা না? তোমার মধ্যে যে আবেগ দেখতে পাচ্ছি সেটা তো এখনও ভালো করে কাটেনি। ইনস্টিটিউটের সকলে বলে, ভোর
আমাদেরকে তাহলে তোমরা গোনায় ধরছো না, তোমরা পড়ে রয়েছো স্বতন্ত্রতাকে। তখনই আবার নতুন বলে ওঠে, ভোর অনেক তো সময় হয়ে গেছে, এখন তো কেকটা কাটতে হবে তাই না? ভোর তখন বলে, হ্যাঁ কেক তো অবশ্যই কাটবো, আজকে যেহেতু একটা অনুষ্ঠান করছি কেক কাটবো না? কেক না কেটে আর কোথায় যাব? আজকে আমাকে স্বতন্ত্রতা কেক কেটে খাইয়ে দেবে। আর অবশ্যই কমলিনী তোমাকে গান গাইতে হবে। কমলিনী বলে, আমি দেখি চেষ্টা করব। এদিকে নতুন তখন বলে, আমি আমি ক্যান্ডেল লাইটটা লাগিয়ে দিচ্ছি, তুমি এক্ষুনি ফু দিয়ে নিভাবে, আর আমরা বার্থডে সেলিব্রেশন করব। আর দেরি করা যাবে না কোনোভাবেই। তখনই আবার ভোর বলে ওঠে, আচ্ছা স্বতন্ত্রতা, আমি আর তুমি একসঙ্গে দাঁড়িয়ে কিছু ছবি আগে তুলে নিই। এদিকে নতুন হঠাৎ করে মিঠির সুখবরের কথা জানিয়ে দেয় যে মিঠি একটা চাকরি পেয়েছে। সকলেই তখন একটা পার্টির আয়োজন করার চিন্তা ভাবনা করে। আর তখনই অফিসের কলিগরা সকলেই আবার কমলিনীকে বলে, জানেন বৌদি, আসলে স্বতন্ত্রতা কিন্তু সারাক্ষণ মিঠির কথাই বলে, মিঠি কী করছে না করছে, মিঠি এই করেছে, মিঠি ওই করেছে, সারাক্ষণ শুধু মিঠিকে নিয়ে চিন্তা আর চিন্তা। তখনই কমলিনী বলে, হ্যাঁ সেটা তো আমিও খুব ভালো করে বুঝতে পারি, আসলে মিঠিকে সকলে বড্ড পছন্দ করে। তখনই ইনস্টিটিউটের সকল কলিগরা বলে ওঠে, স্বতন্ত্রতা আসলে মিঠিকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। স্বতন্ত্র তখন বলে ওঠে, আচ্ছা হয়েছে, এত প্রশংসা আমার করতে হবে না, মিঠিকে সকলেই ভালোবাসে, আমি ছাড়াও বাড়ির সকলেই ভালোবাসে। এখনও তো কেকটা কাটা দরকার, অনেকটা সময় হয়ে গিয়েছে, এত কথা আর বলতে হবে না, ভোর কেকটা কাটো। ভোর তখন আগুনটা নিবায়, আগুন নিভিয়ে তখন কেক কাটতে শুরু করে। আর সকলেই তখন ভোর এবং নতুনের ছবি তুলতে শুরু করে। ভোর তখন কেক কেটেই তখনই সর্বপ্রথম নতুনকে সকলের সামনে খাইয়ে দিতে শুরু করে নিজের হাতে। আর এটা দেখে কমলিনী ভীষণ রকম মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছে। এদিকে ভোর নতুনকে গান গাইতে বলে, এখন আমার গিফটটা দাও, গান গাও। স্বতন্ত্র গান গায়। তখনই কান্নায় ভেঙে পড়ে ভোর। তখনই ভোরকে প্রশ্ন করে, কী ব্যাপার ভোর, কান্না করছো কেন? কমলিনী বলে, কী ব্যাপার ভোর, তোমার কি বাবা মায়ের কথা মনে পড়ে গেল, এই জন্য তুমি কান্না করছো? ভোর তখন বলে, না না কমলিনী দি, আমি সেটার জন্য কান্না করছি না, আমি এত বছর পর আমার আইডলকে আমার সামনে পেয়েছি, এত বছর পর আমি একটা বার্থডে সেলিব্রেশন করতে পেরেছি, কিন্তু একটা কথা, আমি জানি না 1 বছর পর আমি কোথায় থাকবো, স্বতন্ত্রতা কোথায় থাকবে, আমি এটা ভাবতেও পারছি না। তবে একটা কথা, যদি ভাগ্যের নির্মম পরিহাস হয়, দুজন দুই জায়গায় থাকি, আলাদা থাকি, আমাকে কথা দিতে হবে, স্বতন্ত্রতা সবসময় প্রতি বছর আমার বার্থডেতে আমরা যেন এক হই। তখন আবার নতুন বলে ওঠে, এটা অসম্ভব, বাচ্চামি কেন করছো তুমি? হ্যাঁ, এটা কি সম্ভব নাকি? আমি কোনোভাবেই সম্ভব না, আমি কোনোভাবেই প্রমিস করতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। এদিকে অফিসের কলিগরা বলে, ভোর কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে, এখানে বৌদি রয়েছে, বৌদির সামনে এই কথাগুলো কী করে বলতে পারছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ভোর আসলে চাচ্ছে না কি? হ্যাঁ, ভোর এভাবে ডেকে এনে সকলের সামনে বৌদিকে অপমান করছে। বৌদি কিন্তু মন খারাপ করে ওই দিকে দাঁড়িয়ে রয়েছে, সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। নতুন তখন বলে, দেখো ভোর, তুমি যে কথাগুলো বলছো না, এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। তখনই আবার ভোর বলে, তুমি আমার সঙ্গে থাকো বা না থাকো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু অবশ্যই 1 বছর পর আমাদের সঙ্গে আবার দেখা হবে। এদিকে কমলিনীর কাছে এসে নতুন, চলো কেক কাটবে, কেক খাবে না তুমি? কমলিনী বাচ্চা মেয়ে, উল্টাপাল্টা কথা বলে ফেলছে, এখন আমি কি করতে পারি বলো তো? কিছুক্ষণ পরই ভোর আবার কমলিনীর জন্য কেক নিয়ে আসে। কেক নিয়ে এসে তখন কমলিনীকে খেতে দেয়। কমলিনী তখন বলে, না না, তুমি সকলকে খেতে দাও, আমাকে আবার খেতে দিবে কেন? এদিকে তখনই আবার নতুন বলে ওঠে, দেখো ভোর, তুমি যে কাজগুলো করছো না, এতে কিন্তু কমলিনীর খারাপ লাগছে, সেটা তুমি বুঝতে পারছো না এখনও। তুমি এতটা ইমেচিওর কী করে হতে পারো? হ্যাঁ, তোমার বয়স কি কম হয়েছে নাকি? কোথায় কি বলতে হয় না বলতে হয় সেটাও তুমি ভালো করে জানো না। ভোর তখন বলে, কেন, আমি তো খারাপ কিছু বলিনি, আমার জাস্ট ইমোশন ছিল, সেই ইমোশনের কথাগুলো শেয়ার করেছি, আমার আরও অনেক কথা বলার বাকি রয়েছে, যে কথাগুলো আমি বলতে পারছি না। দেখো স্বতন্ত্রতা, আমি ছাড়াও কিন্তু আরও অনেকেই তোমাকে পছন্দ করে, এখন বৌদির কপাল ভালো, বৌদি তোমাকে পেয়ে গিয়েছে, সকলে কিন্তু হিংসে করে, সকলে কিন্তু তোমাকে পছন্দ করে। এ কথা বলে সেখান থেকে চলে যায়। নতুন তখন বলে, আমি চাই না আমাকে কেউ আর পছন্দ করুক, আমার জীবনে একমাত্র কমলিনী ছিল, কমলিনী থাকবে, কমলিনী আছে, তাছাড়া আমি আর কারো ভালোবাসা অর্জন করতে চাই না। তাই শুধু এই কথাগুলো বলে আমাকে আর বিভ্রান্ত করবে না। তখনই আবার ভোরের দিকে তাকিয়ে কমলিনী বলে ওঠে, ভোর, তুমি তোমার স্বতন্ত্রতার কথায় কোনো কিছু মনে করো না, আসলে তোমাকে একটু হার্ট করে ফেলছে, এখন কি করবে বলো তো? বাচ্চা মানুষ, তুমি যে বাচ্চা মানুষ সেটা আমি ভালো করে বুঝতে পারি, কিন্তু উল্টাপাল্টা যে কথাগুলো বলো না, তাতে আমার খুব খারাপ লাগে। এদিকে সকলেই তখন কমলিনীকে বলে, বৌদি, এখন অন্তত আপনাকে গান গাইতে হবে, গান না গাইলে কিন্তু হবে না। এই বলি তখন অফিসের সকল কলিগরা নতুন কমলিনীকে টানতে টানতে বসিয়ে দেয়। আর তখনই কমলিনীকে বলে, কমলিনী দি, এবার অন্তত গানটা গান। কমলিনী গান গাইতে শুরু করে, আর সোফার মধ্যে বসে থাকে নতুন একা। কিছুক্ষণ পরই ভোর সেখানে চলে আসে। ভোরকে দেখে নতুন উঠে দাঁড়ায়। ভোর তখন বলে, কোথায় যাচ্ছ স্বতন্ত্রতা, তুমি কি চলে যাচ্ছ আমি এখানে বসার পর? তখন এবার
আবার নতুন বলে, তোমার এটা কেন মনে হলো, কেন এটা মনে হলো? তখনই আবার ভোর বলে, না এমনি বললাম আর কি। এই কথাগুলো শোনার পর তখনই আবার কমলিনী তাদের দিকে তাকিয়ে থাকে, তারা পার্সোনাল কথাবার্তা বলছে। আর এদিকে গান গাইতে শুরু করে কমলিনী, কষ্টের একটা গান গাইতে শুরু করে। হঠাৎ করেই দেখা যাবে যে যে নতুনের পাঞ্জাবির মধ্যে কিছু একটা দাগ লেগে রয়েছে। আর এটা দেখে ভোর তখন বলে, এমা এমা স্বতন্ত্রদা, তোমার এরকম দাগ লেগেছে কি করে? আমি দাগটা মুছে দেই। তোমার না এত খেয়াল রাখতে পারে না কমলিনীদি। একজন মানুষ কত খেয়াল রাখবে, আমাকেই তো খেয়ালটা রাখতে হবে। দাও আমি এটা মুছে দিচ্ছি। অফিসের কলিগরা বলে, এ ভোর মেয়েটা কী করছে? এখানে বৌদি দাঁড়িয়ে রয়েছে, গায়ে পড়ে এসে সে এই কাজগুলো করছে। লজ্জার মধ্যে তো আমিই পড়ে যাচ্ছি। হ্যাঁ, এসব কিছু তো মেনে নেওয়ার মতো না। মেয়েটা কী করছে না করছে সেটাই বুঝতে পারছি না। এদিকে কমলিনী ভীষণ রকম রাখতে শুরু করে। আর হঠাৎ করে ভোর আবেগে নতুনকে জড়িয়ে ধরে ফেলে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন।